আমি সব দেখতে পেয়ে গেছি, এই দেখো আমি দেখতে পেয়েছি। মাথা লাগবে এক্ষুনি। কিনবো এটা কুতু দিদি, কুতু পেয়েছি, কুতো উতো টাইগার। এই দেখো দিদি কি বলছে। সিম্বা ওই দেখ পাপা, সিম যা যা। কোনটা গেল? আসতে ভেঙে যাবে, যা ভেঙে গেল। সিম্বা দিদি পাপা, সিম্বা পিছু চকি দিয়েছে। দিদিকে বিতো চটকে দিয়েছে। এবার দাদার কাছে গেছে, দাদাকে চটকাবে। একটুকু ছায় না বাবা, বিষ হচ্ছে খেয়ে নেই। হাসি লজ্জা নেই। আবার যাচ্ছে, চটকেছো সবাইকে উঠিয়ে দিয়েছো ঘুম থেকে। গুড। হয়তো দাদা শুয়ে আছে, দাদাকে চটকিয়ে দে। দাদাটাকেও ছাড়ে না, কাউকে ছাড়ে না। না কয় না, ছেড়ে ছেড়ে থাক। বধু বাচ্চা ভালো ছেলে, বধু বাচ্চা ভালো ছেলে তো। হইতে হইতে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 10:25। মোটামুটি সব হয়ে গেছে। জুতো মোজা, জুতোটা সব আগে সব পড়া হয়ে গেছে। তখন যা জুতোটা পরবো, গাড়ি বার করা আছে, স্টার্ট দিয়েও বেরিয়ে যাবো। এক্সপেক্টেড টাইমের মধ্যে ঢুকে যাবো। তো এইগুলো ব্যাপার। আজকে হয়তো এখন আমি দাড়ি শুধু ভিডিও করছি, যখন রাতে ফিরবো তখন দাড়ি ছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ আজকে দাড়িটা কাটতে হবে, কারণ আজকে কালকে যেমন ষষ্ঠী আছে, তো কালকে কাটা হয়ে উঠবে না, সময় হবে না। সকালবেলা দমদম যেতে হবে, সেখান থেকে অফিস আসতে হবে, অফিস থেকে আবার রাতে বাড়ি আসতে হবে। তো কখন কাটবো, কালকে সময় হয়ে উঠবে না। আর কালকে আমার মতো প্রচুর লোকের এরকমই চিন্তা থাকবে যে কালকে শেভ করতে হবে বা ট্রিম করতে হবে। তো কালকে যদি স্নান হয় ভালো, তো আজকে এই জন্য রাতে করে আসবো এরকম ইচ্ছা আছে। আর তারপর রাতে এসে দেখছি না বাবা, পাপা আজকে তাহলে পুরো ক্লিন করে দেবে বিয়ারটা। পাপা একটুকু দাঁড়িয়ে থাকবে না, ওকে? বুকটা থাকবি, দরকার নেই। I don't like it. No, I love Kabir. I love Kabir. ঠিক আছে। তো চলো এই ভাই অফিসের দিকে রাতে দেখা যাবে, হ্যাঁ কতটা থাকে কতটা না থাকে। এই তোমাকে তো এক্ষুনি মামি বিস্কুট দিয়েছে কি না? আবার চাইছে তোমার থেকে, ওই দেখো কিরকম দুষ্ট বাচ্চা। আর এটাকে দেখো কিছুই খেতে চাইছে না। ওই দেখো দিদি দিয়েছে বিস্কুট, কারণ ছুঁড়ে দেয় না বাবা, হাতে দিতে হয়। ওকে ওকে গুড। দিয়েছে দিদি, খাওয়া হয়েছে আর না। আমি সব দেখতে পেয়ে গেছি, এই দেখো আমি দেখতে পেয়েছি। মাথা লাগবে এক্ষুনি। কিনবো এটা কুতু দিদি, কুতু পেয়েছি, উতো উতো টাইগার। এই দেখো দিদি কি বলছে। সিম্বা ওই দেখ পাপা, সিম যা যা। কোনটা গেল? আসতে ভেঙে যাবে, যা ভেঙে গেল। সিম্বা দিদির খেলনা নিয়ে কেন উৎপাত? এই যে আমি পাউটা খুঁজে পেয়েছি পাপা পিকের। এই দেখো পাপা, এই দেখো আমি পাপা পিকের পাউ খুঁজে পেয়েছি। কাপ তুই তো ভেঙেছিস এই মাত্র, লজ্জা করছে না? ভেঙেছিস যে। আরে ওটা অলরেডি আমি খাচ্ছি। এখন বাজে ভাই 12:10। আজকে আর ভিডিও করতে পারিনি বিভিন্ন কারণে। প্রথমত বাড়ি ঢুকলাম তখন বাজে 10:15 অ্যাপ্রক্স। বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে দেখি বাড়ির বাইরে পুরো ফিনাইলের গন্ধ ভর্তি। হঠাৎ করে ফিনাইলের বটলটাও ব্যালকনিতে রাখা। কিছু কি ফিনাইল করে দিয়েছো? তারপর শুনলাম মার নাকি শরীর খারাপ হয়ে গেছিলো, মা মাটিতেই শুয়ে পড়েছিল, তো তার জন্য ফিনাইল ইউজ করতে হয়েছে। যাই হোক এবার বাড়ি এসে দেখি অবস্থা। তাও ফোন করলাম বুড়ো কিংবা পিঙ্কি বলছিল হসপিটাল নিয়ে যেতে। এবার মা আবার যাবে না, মার বক্তব্য হচ্ছে কলেজ স্ট্রিটে নিয়ে যেতে হবে, ডক্টর শিলকে দেখা হবে। বোঝাতেই পারলাম ডক্টর শিল হচ্ছে অর্থোপেডিক। যাই হোক
তারপরে পাড়ার একটা ভাই আছে বুড়ো, মাঝে মাঝে মায়ের এসে প্রেশার টেশার চেক করে দিয়ে একটা মেডিসিন শপে চাকরি করে, ভালো ছেলে, খুবই ভালো ছেলে। ওকে ফোন করলাম, ও তো তখন বারা বন্ধুদের সাথে আড্ডা ফাড্ডা মারছে কাজ ফাজ করে, ফোন করলাম তো সঙ্গে সঙ্গে ছেলেটা এসছে, আমি ভেরি মাচ থ্যাঙ্কফুল টু হিম। তো সঙ্গে সঙ্গে এসছে, প্রেশার চেক করলো, করে দেখলো প্রেশার হাই রয়েছে, মানে 144/88 এরকম কিছু একটা। তো তারপর আমি ওরেস দিলাম, গায়ে জ্বর ছিল দেখলাম, তো প্যারাসিটামল দিলাম, দিয়ে টিয়ে তারপর একটু শুয়ে দিলাম, তখন ঘুমিয়ে পড়লো। তো যাই হোক এইসব করতে করতে রাত হয়ে গেলো, তারপর একটু আগে গিয়ে দেখে এলাম, আবার আমাকে ফোন করে ডাকলো, গিয়ে দেখলাম জ্বরটা একটু কমেছে, কোয়াইট বেটার। তো আশা করি কালকে একটু বেটার থাকবে, ওয়ারেস চলছে, ওয়ারেস দিচ্ছি, মানে যাই হোক যেরকম হয় আর কি। ওই জন্য মুডটা অফ আছে, ভালো লাগছে না। কুটুস করে যেন পিঙ্কি খাইয়ে দিল, পিঙ্কি যদি না ধরতো তখন খুব চাপ হয়ে যেত, কারণ আমি অফিস থেকে এসে দেখলাম অলরেডি পিঙ্কি স্নান টান করিয়ে রেখেছে। তো এলো ব্যাপার, তো জানি না এখন কী হবে, আপাতত মুডটাই নেই ভিডিও করা। যাই হোক আজকে তাপসের জন্মদিন, যে আমাদের বিরিয়ানি শপের ওনার, আলফা বিরিয়ানি, হ্যাপি বার্থডে টু হিম। সে দেখা হয়েছিল, কিন্তু ওর সাথে কথা বলার মুডটাও ছিল না, ভুলেও গেছিলাম তখন ইনস্ট্যান্টলি, তখন এইসব ঘটনা ঘটছে। তারপর তো ফিজিক্যালি উইশ করা হয়ে ওঠেনি, সকালবেলা যদি ফেসবুকে মেসেজ করেছিলাম। তো এলো ব্যাপার, বুঝলাম আপাতত এখন ডিনারটা করি, ডিনারটা করে তারপর দেখছি কী করা যায়, ঘুমিয়ে পড়বো তাই না। দেখো ওই কী হচ্ছে ওটা, এটা কি ভাম বিড়ালটা কি ডাকতেই হবে? হ্যাঁ রে ডাকতেই হবে, হ্যাঁ রে আমাকে ডাকতেই হবে রে, হবে হবে রে, হবে 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 ডাকতেই হবে, সত্যিই বলছি রে, আমি ডাকতেই হবে, হবে হবে। আর কুবি না, আমার মনে তো হচ্ছে কুবি না। আচ্ছা এটা এসেছিল না কেন? আন্টি এসেছিল? হ্যাঁ। পড়াশোনা কিছু পারলো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এখন ঘুমিয়ে পড়তে হবে, ওকে? বাবা তুমি কিছু বলছে? কি এটা কি জুরাসিক পার্ক বানালি? হ্যাঁ তাহলে কি বানালি এটা? ও এই ডাইনোসরগুলো মিটিং করছে? ও হো আচ্ছা, আমি বুঝতে পারলাম, সবকটা ডাইনোসর একসাথে মিটিং করছে। আর ওইগুলো পার্কে গেছে? ও এগুলো যাচ্ছে মিটিংয়ে? ও হো আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি, দই দই করে যাচ্ছে। হ্যাঁ ও তো স্কুলে যায়। ও ডাইনোসরগুলো স্কুলেও যায়? কি বই, আমি তো ভাবতে পারছি না কি হচ্ছে এটা। বাহ, এই দেখো আরেকজনকে দেখো পাশে বসে জিম হচ্ছে, আর আরেকজনকে দেখো বুঝতে পারছে না ঘুমোবে না খেলবে। সিম্বা একটু ঘুমিয়ে পড়তে হবে, এখন ঘুমানোর টাইম হয়ে গেছে, 7 থেকে ঘোরা হয়ে গেছে, ডিনার হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, তাহলে এবার ঘুমিয়ে পড়তে হবে, ঘুমিয়ে পড়তে হবে তো। টাইগার না হাসতে হবে না, ঘুমাতে হবে এখন, ডিনারটা করেনি এখনো, তাড়াতাড়ি করে খেয়েও না। এ বোঝা কালকে স্কুল আছে কিন্তু সকালে। তো ভাই এখন ঘুমোতে যাই, এখন বাজে অ্যারাউন্ড 2টো, মোটামুটি সব হয়ে গেছে, মা ঘুমোচ্ছে, মাঝখানে একবার ওয়াশরুম থেকে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম, ঘুমিয়ে পড়েছে। পিঙ্কি গুড্ডু শুয়ে পড়েছে, সিম্বা ঘুমিয়ে পড়েছে, টাইগার 20% খেয়ে বাকি 80% রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ওটা এক্সপেক্টেড মাঝ রাতের মধ্যে খেয়ে ফেলবে, আর আমার সব মোটামুটি হয়ে গেছে, মানে যেটা লাস্ট কিচেন একটা চাপ কাজ থাকে ওগুলো হয়ে গেছে। তো এবার আমি ঘুমোতে যাই, তার আগে ব্লগটা এডিট করতে হবে, আপলোড দিতে হবে, আর ঘুমিয়ে পড়তে হবে। তো চলো আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, এখন অব্দি সব ঠিকঠাকই আছে, এক্সপেক্টেড মহাদেবের আশীর্বাদ সব ঠিকঠাকই থাকবে, আর তোমরা সবাই ঠিকঠাকই আছো। কালকে 12টা বেজে গেছে, আজকে জামাই ষষ্ঠী, তো সবাই সকল জামাইকে শুভ জামাই ষষ্ঠী, প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন, এবং সব শ্বশুর শাশুড়িদের শুভ জামাই ষষ্ঠী, প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো চলো আপাতত এই বলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য শুভ জামাই ষষ্ঠী, শুভরাত্রি। টিভি দেখো, টিভি দেখো, টিভি দেখো, টিভি দেখো, হ্যাঁ মন দিয়ে টিভি দেখছিল বাবা। এখন আবার মন দিয়ে মামিকে দেখছি, খিদে পেয়েছে, ঠিক আছে একটু গান শুনো।